আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে ধান লাগানোর মেশিন কিভাবে ধান লাগায় এবং কিভাবে বীজতলা ধানের মেশিনে দেয় এ টু জেড সকল কিছু জানাবো। এর আগে সর্বপ্রথমে বলে দিই, এটা আমাদের থানা লেভেলের চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান এবং অফিসিয়াল কর্মকর্তারা যারা কৃষি অধিদপ্তরে চাকরি করেন, বিভিন্ন অফিসের লোকজন এবং এসিলেন্ট মহোদয় সহ বিভিন্ন লোক এসে এটা সর্বপ্রথম উদ্বোধন করেন। তো এর মধ্যে আমরা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই কীভাবে এটা তুলতে হয়। কারণ হচ্ছে বীজতলাগুলো কিন্তু ট্রের মধ্যে তৈরি করা হয়েছে, ধানগুলো ফেলানো হয়েছিল এবং ধানের চারাগুলো কিন্তু ট্রের মধ্যে উঠেছে এবং সেই ট্রেগুলো কিন্তু এখন উপরে তুলে আনা হচ্ছে মেশিনে দেওয়ার জন্য। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই কী অবস্থানে এই যে পার্ট টু পার্ট লাগাইছিল এখন কিভাবে তুলতেছে। দেখেন এখানে এই যে তুলে রেখেছে, আপনাদেরকে সরাসরি যদি দেখিয়ে দিই, দেখুন এই যে ট্রেগুলো তলে ধরলেই কিন্তু উঠে আসে, অথবা বীজতলার উপরে যদি চারা গাছটিতে ধরা হয় তাহলে উঠে আসে। এইখানে কিন্তু সারিবদ্ধভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে। এর পরবর্তীতে দেখুন এইখানে এই যে মেশিনে দেওয়ার জন্য বীজতলা ট্রে থেকে চারাগুলোতে ধরে ওই মেশিনে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন অত্যন্ত সুন্দরভাবে উঠে আসে, ওই যে শুধু চারাগুলোতে ধরতেই ট্রে থেকে উঠে আসে। এটা একটা কৃষি অধিদপ্তরের জন্য একটা মাইলফলক এবং কৃষি প্রযুক্তির আরেকটি নতুন ধাপ আমাদের গ্রাম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। অত্যন্ত সুন্দরভাবে এখানে দেওয়া হচ্ছে। আমি মনে করি আধুনিক প্রযুক্তি কৃষিখাতে আরও এক ধাপ এগিয়ে গেল। ধন্যবাদ জানাই সকল কৃষি কর্মকর্তাকে এবং এটা সরকারি অনুদান হিসাবে যেহেতু, ধন্যবাদ জানাই সরকারকে। গ্রাম অঞ্চলের কৃষকদের হাতের নাগালে একবারে চলে এসেছে ধান লাগানোর মেশিন। যেখানে আগে ধান কাটার মেশিন দেখেছেন, এখন আপনারা দেখবেন ধান লাগানোর মেশিন। দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু এইগুলা ট্রে থেকে তুলে মেশিনটাতে দেওয়া হচ্ছে পার্ট টু পার্ট। অত্যন্ত সুন্দরভাবে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে যে এগুলো আসলে ধানের চারা নয়, এগুলো বোঝা যাচ্ছে যে একবারে মনে হয় যে প্লাস্টিক দিয়ে বানানো বা এরকম। তো অত্যন্ত চমৎকার বিষয়, নিজে চোখে যদি না দেখেন তাহলে এই বিষয়গুলো আসলে উপলব্ধি করা খুবই কঠিন। এরপরে যেহেতু আমাদের অঞ্চলে সর্বপ্রথম শুরু হয়েছে, এজন্য আপনাদের সামনে আমি এটা তুলে ধরতে। উন্নত কান্ট্রিগুলোতে যেভাবে মেশিনে ব্যবহার হয় সেগুলো আমরা এতদিন বিভিন্ন মাধ্যমে মোবাইলে, টিভিতে দেখেছি। সেগুলো এখন আমাদের বাস্তবায়িত করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পক্ষ থেকে এখানে দেখতে পাচ্ছেন এটা মেশিনটা উদ্বোধন করা হচ্ছে। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় এটা উদ্বোধন করতেছেন, সাথে পুরুষ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এসিলেন্ট সহ কৃষি অফিসারগণ আছেন। উদ্বোধন হচ্ছে মেশিনটা। উৎসুক জনতা প্রবল আগ্রহের সহিত এইখানে কিন্তু দেখতে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। উৎসুক জনতা, প্রচণ্ড ভিড়, মানুষ দেখতে আসছে কিভাবে মেশিনে ধান লাগায়। এটা অবাক করা একটা কাণ্ড। গ্রাম অঞ্চলের মানুষ বিশ্বাসই করতে চায় না মেশিনে ধান লাগাতে পারে। সাথে আমাদের ইউনিয়ন চেয়ারম্যানও এখন যুক্ত হয়েছেন। এটা উদ্বোধনকালে ওনারা উদ্বোধনটা করে দিয়ে তারপরে অভিজ্ঞ ড্রাইভার বা কৃষি অফিসাররা এটা কিন্তু লাগাবেন। তো উদ্বোধন মোটামুটি শুরু হয়ে গেছে। মেশিনটা চেয়ারম্যান সাহেব একটু স্টার্ট দিয়েছেন এবং কৃষি অফিসাররা সাথে আছেন, দেখতে পাচ্ছেন, নিচেও আছেন, উপরেও আছেন। ধন্যবাদ জানাই সকল কৃষি অধিদপ্তরকে এবং সেই সাথে চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়গণকে। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে কৃষি অফিসাররা কিন্তু দক্ষতার সহিত এটাকে চালানোর ব্যবস্থা করে রেখেছেন। এখন উদ্বোধন মানে চারাগুলো একবারে রোপণ করা শুরু হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। মহেন্দ্রক্ষণের অবসান ঘটিয়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শুরু হয়ে গেল, মেশিন শুরু করে দিয়েছে। ব্যাপক উৎসুক জনতা কিন্তু আনন্দিত, কিন্তু কিছুটা এইখানে ডিস্টার্ব হয়ে গেছে। সেটা হচ্ছে এই জমিটা কিন্তু প্রচণ্ড কাদা,
যার ফলে মেশিন যখন লাগাচ্ছিল তখন কিন্তু একটা দাগ পড়ে গেছে বা একটা ড্রেনের মতো অবস্থান হয়ে গেছে অতিরিক্ত কাদা থাকার কারণে। এটা অত্যন্ত নরম। উনি কৃষি অফিসার উনি বুঝিয়ে দিচ্ছেন যে এইখানে এটা নরম যদি থাকে মেশিনটা উপরে রাখতে হবে এবং ওই জমিতে পানিটা নিষ্কাশন করে একদিন আগে ক্ষেতটা বা জমিটা ভালোভাবে চাষ করে রাখলে ভালো হয়, মাটিটা যাতে একটু সামান্য শক্ত হয়। এরপরেও এটার বিকল্প ব্যবস্থাও আছে। এখন এটাকে মেশিনটাকে উপর করে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখন একবারে ফিট, যথেষ্ট পরিমাণে ফিট হয়ে গেছে। এখন কিন্তু আবারও স্টার্ট করা হবে। একদম অভিজ্ঞতা সম্পন্ন অফিসার উনি দেখিয়ে দিয়েছেন যে এইভাবে করতে হবে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটাকে স্টার্ট করা হবে। আবারও পুনরায় এটাকে সুন্দরভাবে একুরেট পাবে। এখন কিন্তু এটাকে মিটারগুলো দেওয়া হয়েছে, এটার বিভিন্ন মিটার আছে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন সেই সকল মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে এই যে লাগানো কিন্তু শুরু হয়ে গেছে। ব্যাপক গতিতে কিন্তু মেশিন এগিয়ে যাচ্ছে। এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে লাগিয়েছে। আমি আপনাদেরকে বিস্তারিত টোটালটাই তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু অনর্গল লাগিয়ে যাচ্ছে, যেখানে 50 জন শ্রমিকও এই মেশিনটার সাথে কাজ করে পারবে না। আধুনিক প্রযুক্তির আরও এক ধাপ এগিয়ে ডিজিটাল প্রযুক্তি এখন মানুষের হাতে হাতে পৌঁছে গেছে। এখন থেকে এই বৃষ্টি, শীত এবং প্রখর রৌদ্রের মধ্যে মানুষ এখন আর তেমন কষ্ট করতে হবে না। কৃষি অফিসার উনি আবারও দেখিয়ে দিচ্ছেন, নিজেই চালিয়ে দেখিয়ে দিচ্ছেন এতটুক দূরত্ব পরিমাণে এবং মেশিনটা এইভাবে চালাতে হয়। অভিজ্ঞ ড্রাইভার যদিও সাথে আছেন এবং এইখানে অনেক ট্রেনার আছেন যারা এটা দেখে শিখতেছেন, আরও অফিসারগণ আছেন। কৃষি অধিদপ্তর থেকে এসেছেন, উৎসুক জনতার মাঝে উনি এটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছেন এবং বলে দিচ্ছেন। উৎসুক জনতার কথাবার্তার আওয়াজের কারণে কিন্তু ওনাদের কথাটি তুলে ধরতে পারলাম না। তো এটা আমি মনে করি কৃষি অধিদপ্তরকে ধন্যবাদ দেওয়ার একটা ব্যাপার, যে কাজগুলো এতদিন মানুষ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শীতে কনকনে কাঁপনি অবস্থান রেখে ধানের চারা লাগিয়েছে, সেই সময়টার অবসান ঘটিয়ে প্রযুক্তি এখন কৃষকদের দুয়ারে পৌঁছাইছে এবং কৃষকদেরকে একটু শান্তি, সুখ এবং সময় বাঁচানোর ব্যবস্থা করে দিয়েছে। সেজন্য কৃষি অধিদপ্তর সকলের পক্ষ থেকে ধন্যবাদ পেতেই পারে। আমরা আশাবাদী সামনে সারা বাংলাদেশ জুড়ে একইভাবে এই মেশিন ধান লাগিয়ে সারা বাংলাদেশ ভরে দিবে ইনশাআল্লাহ।